আজকে আমরা নিয়ে এসেছি খুব মজাদার একটা ভুনা খিচুড়ি, সাথে ভর্তা, ডিম ভর্তা, টমেটো ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, বেগুন ভাজা। এই যে আজকের রেসিপিটা হলো এটা। চলুন আপনাদের বিস্তারিত আমরা দেখাই। ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। এখানে আমি মুগ ডাল আর মসুরির ডাল ভালো মতন একটু লালচে করে টেলে নিচ্ছি। এভাবে কিন্তু মশারির ডালও টেলে রান্না করলে কিন্তু ভুনা খিচুড়ি অনেক স্বাদ হয় খেতে। এই যে আমি ভালো মতন ডালগুলো এই যে লাল করে টেলে নিয়েছি। এই যে এখানে আমি আধা কেজির মতন চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নিতে পারেন। আর এখানে আমি প্রায় 200 গ্রাম নিয়েছি মুগ ডাল, আর প্রায় 200 গ্রামের মতন নিয়েছি মসুরির ডাল। এই যে এখানে আমি গোল গোল করে বেগুনগুলো কেটে নিয়েছি। এখানে আমি বেগুনগুলো ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখানে আমি 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দেব। এই 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, আর 1 চামচের একটু কম দেব ধনিয়ার গুঁড়া। এই যে ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা ভালো মতন মেখে নিব। এখানে আমি কিন্তু ম্যাগি মশলা 2 প্যাকেট নিয়েছি। ম্যাগি মশলাটা বেগুন ভাজার মধ্যে দিলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়, আর মশলা একটু বেশি থাকলে বেগুন ভাজাটা খেতে অনেক মজা হয়। আপনারাও এভাবে বেগুন ভাজা করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় এভাবে একটু মশলাটা একটু বাড়িয়ে দিলে। এই যে আমি এখানে মশলাটা মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, 10-15 মিনিটের জন্য। আর এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আছে ফুলকপি, সিম, আলু, মিষ্টি কুমড়া আছে এখানে। আমি কিন্তু রান্না করতে চেয়েছিলাম ঢালা খিচুড়ি, কিন্তু আমার মেয়ে হুট করে এসে বলে ভুনা খিচুড়ি খাবে। এই জন্য আমি ভুনা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম সবজি দিয়ে। যেখানে আমি চাল ডাল একখানে মিক্স করে ভালো মতন ভেজে নিয়েছি। ভালো মতন ধুয়ে টুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। ডাল কিন্তু আমি ভালো মতন ভেজে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি এখানে পাতিলটা গরম করে সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু ঢালা খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু আমার মেয়ে বলার কারণে আমি ঢালা খিচুড়িটা রান্না করে নাই। এই যে দেখুন, আমি ঢালা খিচুড়ির জন্য কিন্তু সবজিগুলো ভালো মতন মশলা দিয়ে কষিয়েছিলাম। এই যে সবজিগুলো দিয়ে তেলটা গরম করে সবজি দিয়ে দিচ্ছি। এই যে আমি সব সবজিগুলো ভালো মতন ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে। এবার আমি সবজিটা দিয়ে এই যে ভালো মতন করে তেলের সাথে ভালো মতন মিক্স করে নিচ্ছি। ভালো মতন মিক্স করা হয়ে গেছে। তারপরে এবার আমি গুঁড়া মশলাগুলো একটু দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়েছি। এবার দিব আমি মরিচের গুঁড়া। এই যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু সবজিটা সিদ্ধ করে ছেঁকে নিয়েছি, যেহেতু এটা ভুনা খিচুড়ি হবে এই জন্য। এই যে আমি ধনের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু মশলা একটু দিয়ে সবজিটা সিদ্ধ করে রান্না করলে ভুনা খিচুড়ি অনেক মজা হয় খেতে। আর আমরা তো বেশিরভাগ ভুনা খিচুড়ি রান্না করি সবজি খিচুড়ি। সবজিগুলো আমরা ভেজে রান্না করি, ওতে কিন্তু অনেক তেল থাকে। ভাজা করার সময় সবজিগুলোর মধ্যে অনেক তেল আসে, ওইভাবে খেলে কিন্তু অনেক সমস্যা হয়। এই জন্য আমি এভাবে সিদ্ধ করে রান্না করব। এভাবে খেলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর এখানে সবজিটা ভালো মতন সিদ্ধ হয়ে গেলে মশলাটা ভালো মতন ঢুকে যায়, তাহলে আর কোনো সিদ্ধর মতন লাগে না, অনেক মজা হয়। সবজিটা অনেক ভালো মতন সিদ্ধ হয়েছে মশলার সাথে। এভাবে রান্না করে আপনারা দেখবেন, একবার ট্রাই করে, অনেক মজা হয় কিন্তু খেতে। এই যে দেখুন, আমার সবজির মধ্যে বয়েল এসে গেছে, এই যে ফুটতে আসে পানিটা। এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি কিন্তু এখনও সিদ্ধ হয় না, আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব আরও। এই যে আমার কিছুক্ষণ সিদ্ধ হয়ে গেছে ভালো মতন। এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। পানিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, যেহেতু এটা ভুনা খিচুড়ি রান্না হবে, আর আমার মেয়েরা একটু ঝাল খেতে চায় না এই জন্য। আর এখানে আমি 4টার মতন টমেটো নিয়েছি কেটে। আর আমি সবজির মধ্যে কিন্তু 4-5টা কাঁচামরিচ দিয়েছিলাম, আর এখানে আমি আর কাঁচামরিচ ইউজ করব না। আমি পাতিলটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এবার আমি তেল দিয়ে দিয়েছি। এখানে ফোড়নের জন্য আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি দিব। এখানে শুকনো মরিচও দিয়ে দিচ্ছি। এই যে শুকনো মরিচটা একটু ভেজে তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এই যে আমার
লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। এই যে পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করতেছি, তাপের কারণে আর কি এরকম একটু লাগতেছে, ঝাপসা লাগতেছে, কিন্তু এই যে দেখুন এই যে আমি ভালো মতন পেঁয়াজটা ভেজে নিয়েছি। এই যে আমার একদম পেঁয়াজটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি চাল ডালটা ঢেলে দিচ্ছি। মোবাইলটা কিন্তু পড়ে গিয়েছিল, এই জন্য আর কি